হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। আর দেখো, আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম আমার এই দুষ্টু সোনাটাকে দিয়ে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, অর্ক আজ একা একা ব্রাশ করছে। আর এটা দেখে যে আমার কী আনন্দ হচ্ছে তা আর কি বলবো। দেখতে দেখতে ছেলেটা আমার বড় হয়ে গেল, তাই না? মাঝে মাঝে এত বিরক্ত হয়ে যায় ওর ওপরে, কারণ ও এত দুষ্টু। আর যেহেতু সারাদিন পুরোপুরি নিজের হাতেই দেখাশোনা করতে হয় ছেলেটাকে, সেই জন্য ভীষণ বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে ওর দুষ্টুমিগুলো সহ্য করতে করতে। আর সারাদিন ওকে বলতে থাকি, তুই কবে বড় হবি, আমার আর ভালো লাগছে না। তো আজকে এই ব্রাশ করাটা দেখে আমার একটু হলেও মনে হচ্ছে যে না, ছেলেটা আমার এবার বড় হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, ও সারাদিন এত দুষ্টুমি করে, তখন এত বিরক্ত হয়ে যাই, তখন মনে হয় ও ঘুমালেই বোধহয় ভালো, ঘুমিয়ে থাকলে আমি একটু শান্তিতে থাকি। আবার যখন ঘুমায় তখন মনে হয় না, পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কোনো মানুষ থাকে না এই বাড়িতে। ও জেগে থাকলেই ভালো হয়, ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলেই ভালো হয়। তো এই স্টেজটাই বোধহয় এরকম, তাই না? আসলে ওর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলোকে মাঝে মাঝে ভীষণ এনজয় করি। আর মনে মনে ভাবি, এই যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, ও যখন বড় হবে তখন হয়তো এই দিনগুলো আমি ভীষণ মিস করব। সেই জন্য আমার প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা উচিত। কিন্তু কি বলো তো, আমি তো মানুষ, মাঝে মাঝে একা সহ্য করতে করতে খুব বিরক্ত হয়ে যাই। আসলে ও মারাত্মক দুষ্টু। তো যাই হোক, এদিকে দেখো, হাজব্যান্ড সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছিলো। আর আজকে নিয়ে এসছে আমার পছন্দের কচুর শাক। আর এই কচুর শাকটা কিন্তু ছিল একদম রেডি টু কুক, মানে একদম রান্না করে নিলেই হয়ে যাবে, কাটা বাছা একটু শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে নিয়ে এসেছিলো ফল, আরও নিয়ে এসেছিলো অনেক রকমের সবজি, মাছ ইত্যাদি ইত্যাদি। আর আমার বাড়িতে ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা, সেই জন্যই ওকে কচুর শাকটা মেনলি আনতে বলেছিলাম। আর এমনিতেও আমরা বাড়িতে সবাই কচুর শাক খেতে কিন্তু খুব ভালোবাসি। কাটা বাছার ঝামেলার জন্যই মাঝে মাঝে আনতে বারণ করি, কিন্তু যদি এইভাবে কিনতে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, মাঝে মাঝেই খাওয়া যাবে। তো যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে বিকেলবেলা উঠে কিন্তু আমরা চলে গেছিলাম বাবানকে নিয়ে একটা পার্কে। আর আমরা এসে দেখি পার্কটা পুরোই ফাঁকা। তারও একটা কারণ আছে, এই পার্কটা বেশিরভাগ দিনই বন্ধ থাকে, সেই জন্য বেশিরভাগ মানুষেরই ধারণা হয়ে গেছে যে এটা বন্ধই থাকবে, সেই জন্য বেশি কেউ আসেনি হয়তো। এরপরে হয়তো আসবে। যাই হোক, আমরা কিছুক্ষণ নিজেদের মতো একটু করে বসে গল্প করছিলাম, বাবানকে নিয়ে একটু খেলতে পারছিলাম, তাই মনে হচ্ছিল ফাঁকা থাকার একটা সুবিধাও হয়েছে। যাও ঘুরে এসো, এই পড়ে যাবি পড়ে যাবি। এই এখানে কি, ঘুরে এসো, যাও। আমি খাবো, চলো। কি খাবে বলো? তো কিছুক্ষণ আমরা বাবানের সাথে খেলাধুলো করতে করতে, একটু গল্প করতে করতেই তারপরে আরেকটা বাচ্চা এলো একদম বাবানের বয়সী, ওর দাদুর সাথে। তো আসলে এই ভদ্রলোকের গল্প শুনে আমাদের ভীষণ, মানে কি বলবো, খারাপও লেগেছিল, আবার একটু শিখতেও পেরেছিলাম কিছু। তার কারণ এই যে ভদ্রলোককে দেখছেন, আর এই বাচ্চাটা হচ্ছে সম্পর্কে ওনার মেয়ের ছেলে, মানে নাতি। আর ওনার মেয়ে ওনার কাছে থাকে, জামাই বাইরে চাকরি করে, আর ওনার মেয়েও যেহেতু চাকরি করে, তাই সারাদিন এই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, এই নাতিকে একা হাতে সামলায়, মানে নাতির যাবতীয় কাজ করে, প্লাস রান্না বান্না সমস্তটাই উনি নিজে একা হাতে করে। আর ওনার ওয়াইফ মারা গেছে মাত্র 6 মাস হয়েছে। তাই আমি ভাবছিলাম যে এই ভদ্রলোকের মনের জোর ঠিক কতটা, তাই না? আর কতটা সহ্য শক্তি হলে একটা মানুষ এই কাজগুলো করতে পারে। কারণ আমি একজন মা হয়ে আমার বাচ্চার এত দুষ্টুমি সহ্য করতে করতে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। আর উনি একজন ছেলে হয়ে নাতির এত দুষ্টুমি প্লাস যাবতীয় কাজ করে, তার মানে সত্যি করেই ওনার মতো মানুষকে আমার স্যালুট দেওয়া উচিত। তার জন্যই হয়তো বলা হয় প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে, তাই না? আর এদিকে যেটা ভালো হয়েছে, আজকে পার্কে এসে বাবান কিন্তু সচরাচর ওর বয়সী কোনো বন্ধু খেলার পায় না, তো তাই এই বন্ধুটিকে পেয়ে বাবান আজকে ভীষণ খুশি হয়েছে।
তোমরা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবে ও মাঝে মাঝে ওকে জড়িয়ে ধরে আদর করার চেষ্টা করছে, কিন্তু ব্যালেন্স করতে পারছে না, সেই জন্য একবার দুজনেই উল্টে পড়ে গেছে। তো যাই হোক, এই পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু কিছু খাওয়া দাওয়ার জন্য একটা ফুড ভ্যানে। এই ভ্যানটাকে বেশ অনেক দিন ধরেই দেখছি, বাট কখনো ট্রাই করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে এখানকার খাবার ট্রাই করে দেখা যাক। তো যেই ভাবনা সেই কাজ, আমরা একটু চিকেন মোমো খেয়ে চলে গেছিলাম বাড়িতে। তো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি।